দর্শক, ঠিক আপনাদের যদি একটু আমি বলে রাখি, ঠিক গত কয়েকদিন যাবত যে উজানের যে বা উজানের নেমে আসা যে ঢল, বৃষ্টির যে ঢল, সেই ঢলের কারণে ঠিক গতকাল রাত থেকে যে তিস্তা এলাকায় যে পানি বৃদ্ধির চিত্র, সেটি ঠিক অনেকটাই প্রবাহমান ছিল, ঠিক যেমনটি আপনারা দেখেছেন। আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে বলি, যে ভারতের যে বিভিন্ন অঞ্চলগুলোতে যে প্রবল যে বর্ষা এবং বৃষ্টি বাদল হয়, ঠিক বৃষ্টি বাদলের পরপরই সেই উজান থেকে ভারতের পানি নেমে আসার পরপরই তিস্তা এলাকা ঠিক গতকাল রাত থেকে একটি ভয়াল রূপ ধারণ করে। আমি যদি আপনাদের বলে থাকি, ঠিক গতকাল রাতে আমরা দেখেছি ঠিক রাত 12টার পরপরই ঠিক বিপদসীমা পাড়ি দিয়ে প্রায় 37 বিপদসীমা পাড়ি দিয়ে 37 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছিল এই তিস্তা অববাহিকার যে পানি, সেটি আমরা ঠিক দেখেছি। এবং আমি যদি বলি যে ঠিক এই মুহূর্তে আমি তিস্তা ব্যারেজের ঠিক খানিকটা উজান থেকে আমি সংযুক্ত হয়েছি। আমার পিছনে আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে তিস্তা ব্যারেজ অনেকটাই আপনারা দৃশ্যমান রয়েছে। আর ঠিক তিস্তা ব্যারেজের কিছুটা সামন থেকে আমি একটু সংযুক্ত হয়েছি। বা আপনাদের যদি একটু জানিয়ে রাখি, ঠিক এই মুহূর্তে আপনারা দেখবেন যেখানে তিস্তা ব্যারেজে যে প্রবল গতিতে যে পানি প্রবাহমান যে দৃশ্য, ঠিক সেটি এখানে এই মুহূর্তে প্রবাহমান রয়েছে। আমি যদি আপনাদেরকে বলি ঠিক এই পানি প্রবাহমান যে দৃশ্য, ঠিক এটি আজকের নয়, এটি ঠিক গতকাল রাত থেকে শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার তিস্তা অঞ্চলে থাকা মানুষ যারা রয়েছেন তাদের সাথে, ঠিক তারাও আমাদের যেমনটি বলছেন যে তিস্তা এলাকায় তাদের নিত্যদিনের যে জীবনযাত্রা, ঠিক এই তিস্তার জীবনযাত্রা জুড়ে যে তারা অনেকটাই দুর্বিষহ জীবন পার করে, সেই দুর্বিষহ জীবন নিয়ে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই তিস্তা অঞ্চল অনেক সময় তাদের কাছে আশীর্বাদ হয়ে আসে এবং তিস্তাকে কেন্দ্র করেই তাদের যে নিত্যদিন সেটি তারা পাড়ি দেয়। অনেক সময় তিস্তা হয়ে যায় ভয়াল একটি চিত্র তাদের কাছে, এবং এই তিস্তার যে দুঃখ নিপীড়িত জীবন, সেই জীবনের কথা আমরা তাদের মুখ থেকে শুনেছি। আমরা যদি বলি, ঠিক গতকাল রাতে হঠাৎ করে যে পানি বৃদ্ধি পাওয়ার, সেই পানি বৃদ্ধি পাওয়ার কারণে অনেক বাড়ির ভিতরে পানি প্রবেশ করেছিল ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি। ঠিক এই মুহূর্তে প্রায় বেলা 12টা গড়িয়ে গেছে। ঠিক বেলা 12টার পরপরই আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তার সাথে আমরা মুঠোফোন যোগে কথা বলেছি এবং আমরা যতটুকু ইতিমধ্যে জেনেছি এখানকার পানি ঠিক এই মুহূর্তে বিপদ সীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যেটি আমরা যতটুকু জানি যে ঠিক আজকে সকালবেলা থেকেই এই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে এবং বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এখানকার তিস্তাপাড়ের একজন বাসিন্দা। আমরা একটু তার সাথে একটু কথা বলবো এবং এখানকার তিস্তা অববাহিকা জুড়ে যে তাদের নিত্যদিনের যে কর্মযোগ্য, সেই বিষয়গুলো একটু আমরা তার মাধ্যমে একটু জানার চেষ্টা করবো। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই যে ঠিক কখন নাগাদ এই পানি বৃদ্ধি পায় এবং পানির বর্তমান পরিস্থিতি কি? কালকে সন্ধ্যা 7টা থেকে রাত 2টা পর্যন্ত এমন উজান থেকে এমন ঢল নামে আসে রাস্তা, এবং আমাদের এলাকার যে আবাদি জমি কিছু কিছু নষ্ট হয়ে গেছে, কিছু কিছু বাড়িতে পানি উঠছে, আবার উজান থেকে কিছু কিছু গরু ভাসিয়ে এসছে। দর্শক, ঠিক আমরা তার মুখ থেকে যেমনটি শুনেছি যে তিস্তার অববাহিকায় থাকা মানুষটি যেমনটি বলছেন যে কালকে ঠিক হঠাৎ করেই গভীর রাতে যে পানির প্রবল বেগে পানি ছুটে আসে এবং তাদের ঘরের ভিতরে যে প্রবেশের চিত্র, সেটি তারা অনেকটাই দেখেছেন এবং তারা অনেকটাই এই যে তিস্তা যে পানিবন্দী মানুষ যারা রয়েছেন, ঠিক আমি যদি বলি যে তিস্তা ব্যারেজ থেকে ঠিক খানিকটা আমি যদি বলি যে সামনের অংশ অর্থাৎ উজানের দিকে যদি আমি একটু যাই, ঠিক সেখানে আপনাদের একটু দেখাবো যে এখানকার মানুষদের জনজীবনে থাকা মানুষ যারা রয়েছেন তাদের যে নিত্যদিনের যে কর্মযোগ্য, সেই কর্মযোগ্যে থাকা যে আবাদি ফসলি জমিগুলো রয়েছিল, আর সেই জমিগুলো গতকাল রাতে অনেকটা পানির নিচে ডুবে যায় এবং যেটি আজকে ঠিক সকালবেলা পরপরই পানি নেমে যাওয়ার কারণে সেটি বেরিয়ে এসেছে, যেমনটি আমরা ইতিমধ্যে জেনেছি। একই সাথে আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে নিশ্চিত করে রাখি যে এখানকার তিস্তা অঞ্চলের মানুষ যেমনটি বলছেন যে তাদের জীবন গোছানো, অর্থাৎ তাদের যে গৃহে থাকা যে দৈনন্দিন যে কর্মযোগ্যে থাকা যে বিভিন্ন উপকরণ সামগ্রী, সেটি তারা অনেক সময় গুছিয়ে রাখে। ঠিক হঠাৎ করে পানি এসে এই তাদের জীবনটা অনেকটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে তাদেরকে জীবন আবারও গোছাতে হয়। এটি যেন তাদের একটি দুর্বিষহ জীবন সংগ্রামের চিত্র, সেটি প্রবাহমান থাকে এই অঞ্চল জুড়ে, যেমনটি তারা বলছেন। সব মিলে তিস্তার এই মুহূর্তে পানির পরিস্থিতি যদি বলি, এটি অনেকটাই বিপদসীমার নিচে রয়েছে এবং অনেকটাই বেরিয়ে এসেছে ফসলি জমিগুলো। অনেকটাই আমরা যতটুকু কথা বলেছি এখানকার স্থানীয় মানুষদের সাথে, তারা বলছে যে তাদের জীবন জুড়ে ঠিক গতকালকের যে দুর্বিষহ জীবন ছিল, সেটি থেকে তারা অনেকটাই স্বস্তি পেয়েছে আজকের এই সকালবেলা থেকে পানি নেমে যাওয়ার চিত্রপটকে দেখে তারা অনেকটাই, যেমনটি তারা আমার বলছেন। এই ছিল আমার কাছ থেকে তিস্তা অববাহিকার সর্বশেষ খবর। নীলফামারীর তিস্তা অঞ্চল থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আশরাফুল ইসলাম রাজু, এশিয়ান টেলিভিশন।